উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব, যুক্ত হব তার সাথে। মহিব, নিশ্চয়ই জেনেছেন আজ আরও 2 জন মারা গেছে। সব মিলিয়ে স্কুল এলাকার পরিবেশ এখন কেমন দেখছেন? হাসান, আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার আজকে 6ষ্ঠ দিন, তো যেই ঘটনা ঘটে গেছে সেই ক্ষত শুকাতে হয়তো সময় লাগবে। আপনি জানেন যে এখানের যেই মানুষের যে আকুতি, শিক্ষার্থীদের মধ্যে যে আতঙ্ক এবং সেই ঘটনায় যে তাদের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটি কাটিয়ে ওঠার চেষ্টা আসলে সবাই করছেন, তবে সেটি কবে স্বাভাবিক হবে সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়। এখনও দর্শনার্থী আসছেন, এই ঘটনায় হতাহত যারা হয়েছেন সেই পরিবারের স্বজনরা আসছেন, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই জায়গায় উৎসুক জনতা আসছেন এবং দেখছেন যে কিভাবে কি ধরনের ক্ষত সৃষ্টি করেছে এই স্কুলটিতে। এখানের বিশেষ করে ক্লাসরুমগুলোতে যে মানে আগুন যে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণে যে বশীভূত হয়ে গেছে প্রতিটি ক্লাসরুম, সেখানে যারা অল্পের জন্য যারা প্রাণে বেঁচে গিয়েছেন সেই সব শিক্ষার্থীরাও কিন্তু এখন আসছেন, যারা তাদের ক্লাসের সহপাঠীদেরকে হারিয়েছেন, যাদের বন্ধুদেরকে হারিয়েছেন, যারা বিশেষ করে স্কুলের অন্যান্য ক্লাসের শিক্ষার্থী যারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন, তারাও কিন্তু আসছেন সেই জায়গাটি দেখার জন্য। তবে তারা যে ট্রমার মধ্যে আছেন সেই ট্রমায় তারা এটি কাটিয়ে উঠতে হয়তো অনেক সময় লাগবে। আমরা বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তাদের ঘুম হয় না, তারা ঘুমের মধ্যে এখনও আটকে ওঠেন, এখনও আতঙ্কে তাদের ঘুম ভেঙে যায় এবং স্কুলটি আসলে কবে আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরবে, কবে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে ক্লাসরুমগুলোতে, সেটি কিন্তু স্কুল কর্তৃপক্ষও যেমন বলতে পারছেন না, শিক্ষার্থীরাও কিন্তু সেটি বলতে পারছেন না। তবে সব মিলিয়ে এখনও যারা আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তাদের মধ্যে যে একে একে এক একটি প্রাণ প্রদীপ নিভে যাচ্ছে, সেই মৃত্যুর মিছিল যাতে খুব দ্রুত সময়ের মধ্যেই সংক্ষিপ্ত হয়ে যাতে শেষ হয়ে যায়, এই মিছিলে যাতে আর কোনো প্রাণ যুক্ত না হয় সেই প্রার্থনা কিন্তু প্রত্যেকটি অভিভাবকের মধ্যে আমরা দেখেছি। ছোট্ট ছোট্ট শিশুরা, ক্লাস বিশেষ করে 1 থেকে 3য় শ্রেণীর শিশুরা যারা ভাগ্যক্রমে সেদিন বেঁচে গিয়েছেন, তারা যে বিভৎস ঘটনার, সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়েছেন, সেটি আসলে এখনও কিন্তু তাদের মধ্যে আসলে এক ধরনের আতঙ্ক, এক ধরনের উদ্বেগ সেটি কিন্তু প্রকাশ করছে। সব মিলিয়ে এখানের যেই বিভৎসতার ছাপ রেখে গেছে সেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনার মধ্য দিয়ে, সেটি খুব সহসাই কেটে উঠবে। এখানকার শিক্ষার্থীরা সে ধরনের মনোবল ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন অভিভাবকরা। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনার সার্বিক পরিস্থিতির তথ্য। হাসান। মহিব, আপনাকে ধন্যবাদ।